এক শান্ত দুপুর, পাখির ডাক ছাপিয়ে হঠাৎই আকাশে গর্জে ওঠে গর্জন। উড়িষ্যার নির্জন আকাশপথে দেখা যায় একটি চকচকে হেলিকপ্টার। সবার নজর যখন উপরে, তখন ধীরে ধীরে কালো রঙের হেলিকপ্টার হেলিপ্যাডে নামলো। চারপাশে মুহূর্তেই কড়া নিরাপত্তায় ঘিরে গেল। সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে এসে ঘিরে ফেললো এলাকা। হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন এক নারী, যার মুখ স্পষ্ট নয়, তবে তার হাঁটার ভঙ্গি, শরীরী ভাষা সবই চিরপরিচিত। একজন ফিসফিস করে বলল, এই তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টে দাবি করা হলো, শেখ হাসিনা নাকি ভারতের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে উড়িষ্যায় এসে পৌঁছেছেন। আরো দাবি উঠল, সেখানে বসতে যাচ্ছে আওয়ামী লীগের গোপন বৈঠক, যেখানে উপস্থিত আছেন দলের শীর্ষ নেতারা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আরো অনেকে। দিল্লি হয়ে তারা সবাই পৌঁছেছেন উড়িষ্যায়। সেই ভিডিও ঘিরে দানা বাঁধে প্রশ্ন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিষয়টি সৃষ্টি করে আলোড়ন। তাহলে কি শেখ হাসিনা আবার রাজনীতিতে ফিরছেন? ভারত কি তবে পলাতক সরকারকে নতুন আশ্রয় দিতে যাচ্ছে? গণমাধ্যমের শিরোনাম হয়, দেশ ত্যাগের পর তাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যমেও ভেসে আসে একই সুর। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটে যখন রিউমার স্ক্যানার টিম এই ভিডিওর সত্যতা যাচাই করে। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। জানা যায়, ভিডিওটি আদৌ শেখ হাসিনার নয়, এমনকি সেটি ভারতের কোনো জায়গারও নয়। ভিডিওটি 2024 সালের 13 আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াচান্নু এলাকায় তোলা, যেখানে হেলিকপ্টারে করে কঠোর নিরাপত্তায় পৌঁছেছিলেন সেদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সেই সফরেই উপস্থিত ছিলেন প্রশংসিত অলিম্পিয়ান আরশাদ নাদিম। ভিডিওটি প্রথম প্রকাশিত হয় পাকিস্তান সংবাদ মাধ্যম সুনো নিউজ এইচডি এর ইউটিউব চ্যানেলে। পরবর্তী সময়ে ওই তথ্যের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস নিউজের ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়। ভিডিওটি পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে। অর্থাৎ যেটিকে শেখ হাসিনার গোপন সফর বলা হচ্ছিল, সেটি আসলে পাকিস্তানের এক রাজনৈতিক ঘটনা দৃশ্য, যা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন দাবির মোড়কে ভাইরাল করা হয়েছে। উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে বোঝানো যে নেত্রী এখনো শক্ত অবস্থানে আছে। শীঘ্রই নেত্রী দেশে ফিরে আসবেন এমন মনোবল তৈরি করা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।